নমস্কার বন্ধুরা, আমি খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আম দিয়ে মালপোয়া বানাবো, ম্যাঙ্গো মালপোয়া। এই জন্য নিয়েছি সুজি, চিনি, আমের কাঠ আর একটুখানি ময়দা, অল্প একটু দেখুন এরকম খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবারে আরও একটু ফাটিয়ে নিচ্ছি। অল্প গুঁড়ো দুধ দিয়েছি, অল্প জল দিয়েছি, একটু ঘন ঘন হবে, তাহলে মালপোয়াটা ভালো। তবে ওদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, আর একটা টিস্যু পেপার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি মালপোয়াগুলোকে ভাজবো। তাহলে কী কী দিলাম? সুজি, অল্প ময়দা, আমের কাঠ, চিনি আর একটু গুঁড়ো দুধ। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, একটু ছিটে দিলেই বোঝা যাচ্ছে। এবার আমি আঁচটা কম করে করে ভাজবো, না একদম পুড়ে যাবে। দেখুন একটা খাতা দেবো। দেখুন ফুলে ফুলে উঠেছে, দেখুন যত ভালো ফাটানো হবে তত ভালো ফুলবে। এই আর কি, পাশে যেগুলো পুড়ে যাবে ওগুলো আমি ফেলে দিচ্ছি। তুলে তুলে ওগুলো একটু মিডিয়াম আঁচ করে দিচ্ছি আমি। আর একটু মৌরি, এইভাবে আমি সবগুলো মালপোয়া ভেজে দেবো। দেখুন একটু লালচেই করবো। খুব বেশি তেল দিইনি, লালচে লালচে একটু কম আঁচ করে করে ভাজতে হবে, তাহলেই খেতে দারুণ টেস্ট হবে। এরকমভাবে আমি আরও কয়েকটা দিয়ে ভেজে নেবো। দেখুন অলরেডি আমার এদিকটাও ভেজা হয়ে গেছে। ঠিক এইরকম ভাজাটা তুলব। ঠিক এইভাবে তুলছি আমি, আরও কয়েকটা ভেজে আমি দেখাচ্ছি। আর আঁচটা কম করে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সুন্দর গোল গোল হয়ে ভাজাটা হচ্ছে, দারুণ উঠছে, ফুলে উঠছে। দেখুন যতটা ভিজিয়ে রাখা যায়, মেখে যদি সুজিটা চিনিটা আগে ভেজানো যায় আরও ভালো হয়। আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। দেখুন মোটামুটি আমার ম্যাঙ্গো মালপোয়া হয়ে গেছে ভাজা। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি। মুখরোচক স্ন্যাক্সের মতো খেতে পারেন, এমনিতেও লোকজন মিলেও ভেজে দিতে পারেন, আর কোনো অনুষ্ঠানেও ভাজা করা যেতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ, আর লাইক শেয়ার করবেন প্লিজ। এইভাবে বানিয়ে খাবেন একবার, অনুরোধ করবেন।